খুবই মজার এবং ইউজেবল একটা টপিক নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুব দরকার। ওইটা ছাড়া কথাবার্তার ফ্লুয়েন্সি আনা খুবই মুশকিল। সেটাকে আমরা ইংলিশে ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবে চিনি, যেটাকে জার্মান ভাষায় ইম্পারাটিভ বলা হয়। ঠিক আছে, ইম্পারাটিভ কি? যারা সেন্টেন্স ভালোভাবে স্কুলে পড়ছেন, ক্লাস 6, 7, 8 এ সবার কাছে এটা ক্লিয়ার ধারণা থাকার কথা। ইম্পারাটিভ সেন্টেন্স দ্বারা আমরা যত ধরনের এক্সপ্রেশন দিতে চাই, যেগুলো হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, এই ধরনের বোঝায়, ঠিক আছে, অথবা শাসনমূলক আমরা যে কথাবার্তাগুলো বলি, এই ধরনের শব্দগুলা সব হচ্ছে বাক্যগুলা সব ইম্পারাটিভের আওতায় পড়বে। বাংলায় আমি যদি খুব সিম্পলি বলি, এইদিকে আসেন অথবা এইদিকে আসো, ওইখানে যাও অথবা ওইখানে যান, ঠিক আছে, আমাকে এক গ্লাস পানি দেন, আমাকে একটা কলম দেন, ঠিক আছে, ব্ল্যাকবোর্ডটা মুছো, এইগুলো হচ্ছে সব আদেশ, উপদেশ, অনুরোধ জাতীয়। এইখানে একটা বিশেষ দ্রষ্টব্য আমাকে বলে রাখতেই হবে, যদিও আমরা ডেফিনেশনটা এইভাবে চিনি, আদেশ, উপদেশ, অনুরোধ। উন্নত বিশ্বে, মানে জার্মানির মতো একটা দেশে, এখানে কাউকে কেউ কখনো আদেশ দেয় না। সবাই এখানে সবাইকে রিকোয়েস্ট ফর্মে কথা বলে। মানে আপনি যদি একটা বিশাল বড় কর্মকর্তা হন, আপনার অধীনে যে খুব নিচের কর্মচারীও থাকবে, তারাও তাকে রিকোয়েস্ট করে কথা বলে। এটা হলো উন্নত দেশে একটা মার্জিত ভাব বজায় রাখে সবাই, সেটা পোলাইট রাখার জন্য। এই জন্য আমি রিকোয়েস্ট করব, এই ইম্পারাটিভের ক্ষেত্রে সবসময় সেন্টেন্সের শুরুতে অথবা শেষে আপনারা জার্মান ভাষায় বিটে শব্দটা যোগ করবেন, ঠিক আছে। যদিও আমরা সবগুলো ফর্ম নিয়ে কথা বলবো, ঠিক আছে, কিন্তু বিটের শব্দটা সবসময় মাথায় রাখবেন, আদারওয়াইজ ইম্পারাটিভটা জার্মান ভাষায় খুবই রুড শোনায়, ঠিক আছে। তো আমরা এই ইম্পারাটিভ বিষয়টা নিয়ে একটু কয়েকটা ভিডিও করব, কারণ হচ্ছে অনেকেই এটা গুলায় ফেলে, ঠিক আছে। অনেকেই ইম্পারাটিভকে মানে আদেশ করতে বলতে গিয়া প্রশ্ন করে ফেলে, ঠিক আছে। যেমন হচ্ছে আমি যদি বলি যে একজনকে বলবো যে আপনাকে এক গ্লাস পানি দিতে, তো সেক্ষেত্রে অনেকেই হচ্ছে আমরা দেখছি পরীক্ষাতে এরকম আদেশ উপদেশের বদলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানায় ফেলে, যেরকম গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ, কিন্তু অনেকেই সেটাকে ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার করে ফেলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই জিনিসটা ভালোভাবে যেন আমরা বুঝতে পারি, এই জন্য আমি হচ্ছে ছোট ছোট স্লটের চেষ্টা করব। তো আজকে হচ্ছে এই ইম্পারাটিভের পরিচিতি, আর খুবই সিম্পল রেগুলার ভার্বে ইম্পারাটিভ গুলো কি হয়, কিভাবে করতে হয়, সেটা আমরা দেখবো, ঠিক আছে। তো আমরা কি শিখলাম? আমরা শিখছি ইম্পারাটিভ হচ্ছে আমরা সাধারণত আদেশ, যেটাকে জার্মান ভাষায় বলা হয় বেফেল, ঠিক আছে, তারপর উপদেশ বলা হয় রাট অথবা রাট শ্লেগে, ঠিক আছে, আর তারপরে অনুরোধ হচ্ছে বিটে, আদেশ, উপদেশ, অনুরোধ, এই ধরনের বিষয়গুলোতেই হচ্ছে এটাই হচ্ছে বেসিক্যালি ইম্পারাটিভ, ঠিক আছে। তো এই ধরনের কথাবার্তাগুলা এবং এই ধরনের কথাবার্তাগুলোর একটা নির্দিষ্ট লক্ষণ আছে। লক্ষণটা কি? ভার্ব সবসময় আগে বসবে, ভার্ব আগে আসবে। ইংলিশেও সেটা একই রকম। আপনারা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনেশন এবং স্ট্রাকচারটা পড়েন, সেটাখানে বলা আছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্ব সবসময় শুরুতে চলে আসবে। সো তাহলে এখন ইম্পারেটিভের সাথে আমরা পরিচিত হইলাম, এবং ইম্পারেটিভ কোথায় কোথায় ব্যবহার হবে সেটার সাথে আমরা পরিচিত হইলাম। তো এখন জার্মান ভাষায় এটার ব্যবহারটা কি অথবা কিভাবে, ঠিক আছে, জার্মান ভাষায় এই ব্যবহারটা কিভাবে হবে, কখন কিভাবে হবে। তো প্রথমত আমাকে মাথায় রাখতে হবে জার্মান ভাষায় ইম্পারাটিভ হচ্ছে দুই রকমের। দুই রকমটা কি? এক নম্বর হচ্ছে আমি বলি যে ফর্মাল, দুই নম্বর হচ্ছে ইনফর্মাল। সো সম্বোধনের সময় যখন আমি একজনকে তুমি আপনি করে বলতে পারি, ঠিক একইভাবে এই জিনিসটা ইম্পারাটিভেও আছে, এটা মাথায় রাখতে হবে। গুড। তারপরে গেল হচ্ছে আমাদের এই পার্টটা, ঠিক আছে। এখন আসি হচ্ছে ইম্পারাটিভের বিষয়টা কি হবে, ঠিক আছে।
আমরা আজকে হচ্ছে 2-3টা রেগুলার ভার্ব দিয়ে দেখবো ইম্পারেটিভটা কি হয়, ঠিক আছে, কিভাবে হয়। তারপরে আরো কিছু আউস নামে আছে যেগুলোকে হচ্ছে এক্সেপশনাল কেস বলা হয়, সেগুলো দেখবো আমরা। ইরেগুলার ভার্বে কি হয় সেটা দেখবো, রিফ্লেক্সিভ ভার্বে কি হয় সেগুলো আলাদা আলাদা ভাবে দেখবো। তো আমি যদি এখন ফর এক্সাম্পল 2টা ভার্ব ধরি, ঠিক আছে, যেমন এটা যদি হয় এরকম যে আমরা যদি কমেন্ট ভার্বটা নেই, ঠিক আছে, সো কমেন্ট হবে এখন এই কমেন্ট দিয়ে যদি আমি এখন বাক্য গঠন করি, ঠিক আছে, সেটা কি হবে, ঠিক আছে, ধরেন আমরা এই কমেন্ট ভার্বটা নিলাম। কমেন্ট হচ্ছে কি আশা, টু কাম, এটা আমরা সবাই জানি। এখন আমি যদি একজনকে তুমি করে বলতে চাই, ঠিক আছে, সেটা কি হবে। তো ওইটার জন্য আমাকে একটা অ্যানালাইজ করতে হবে এই ভার্বটাকে, কারণ আমরা এখানে কথা বলতেছি। আমি এখানে একটু লিখে দিই, সেটা হলো রেগুলার verb, রেগুলারে verben, যেমন করে দিলাম, ঠিক আছে। সো এই কমেন্টকে আমি যদি এখন সচরাচর বলি যে সেটা কি হবে, ইস কমে, du kommst, ihr kommt। এটা হবে হচ্ছে আমাদের জেনারেল স্ট্রাকচার, ঠিক আছে। আমি আসি, ইস কমে, তুমি আসো, du kommst, তারা আসে, ঠিক আছে, সেটা হচ্ছে ihr kommt, সরি তোমরা আসো, সেটা হচ্ছে ihr kommt। এখন এইটা থেকে কনজুগেশন তৈরি করব, কারণ আমি সেন্টেন্সটা লিখছি হচ্ছে এটা থেকে কনজুগেশন তৈরি, ইম্পারেটিভ তৈরি করাটা সহজ, আপনারা দেখতে পারবেন। সো ইম্পারেটিভ হচ্ছে সবসময় 2টা উদ্দেশ্যে বলা হয়, হইলে আপনি যে রিকোয়েস্টটা, যে উদ্দেশ্যটা হইলে আপনি এটা একজনকে মিন করে করবেন, নইলে এটা একাধিক জনকে মিন করে বলবেন, ঠিক আছে। তো এইখানে হচ্ছে পার্থক্যটা। ফর এক্সাম্পল এখন একজন হলে কি হবে, তার মানে কেসটা হচ্ছে বেসিক্যালি এখানে, তাই না, যে হইলে আমি একজনকে, মানে যার সাথে আমি কথা বলতেছি, তুমি হইলে আমি তাকে বলবো আসো আমার সাথে, অথবা একটা গ্রুপ আছে তোমরা, সবাইকে আমি বলবো। সেটার জন্য হচ্ছে আমাদের এই যে মূল ভার্বের যে স্টামটা আছে আর যে এখানে যে কনজুগেশনটা আছে, এটাকে বাদ দিয়ে ফেলতে হবে। বাদ দিয়ে জাস্ট আমাদেরকে শুধু বলতে হবে কম। এই কম হইলেই এটার মধ্যেই লুকায় আছে যে আপনি একজনকে উদ্দেশ্য করে বলতেছেন আসো, ঠিক আছে। এখন এইটার পরে আপনি আরো কিছু যোগ করতে পারেন, বলতে পারেন কম মিট, মানে সাথে আসা বেসিক্যালি, ঠিক আছে, অথবা কম মিট মিয়ার বলতে পারেন, ঠিক আছে। সো এখানে গেল, এটা হচ্ছে আপনি একজনকে উদ্দেশ্য করে বলতেছেন। এখন আপনাকে যদি 5 জন থাকে আপনার বন্ধু, আপনি যদি সবাইকে বলতে চান আসো আমার সাথে, তখন কি হবে, তখন সেটার জন্য হচ্ছে এই যে জেনারেলি তো আপনি ওদেরকে যদি মেনশন করে কিছু বলতেন, তাহলে বলতেন ইয়ার কমড, তোমরা আসো। আর যদি যেটা কমান্ড হয়ে যায়, মানে অথবা রিকোয়েস্ট হয়ে যায়, তখন সেটা কি হবে, সেটা হয়ে যাবে এই এই প্যাটার্নটা, এখানে যে কনজুগেশনটা হয়েছে ঠিক সেমটাই হয়ে যাবে তখন, কমড মেট মেয়ার, সবচেয়ে ইম্পর্টেন্টটাই ভুলে গেছি, বিটে বিটে, ঠিক আছে। সো এবং এখানে এই যে আপনি কম আর কম লিখলেন, এইটার মধ্যেই হচ্ছে পার্সন এবং সাবজেক্ট লুকায় আছে, যে কাকে আপনি বলতেছেন, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা রেগুলার অথবা রেগুলার ভার্বের ইম্পারেটিভ তৈরি করব, ঠিক আছে। তো আমি আপনাদেরকে ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য কয়েকটা ভার্ব টাস্ক দিয়ে দিই। যেমন আপনারা চাইলে হচ্ছে গেহেন এই ভার্বটা দিয়ে কনজুগেট করতে পারেন। তারপর হচ্ছে আমি বলবো kochen lernen। সো এই 3টা ভার্ব দিয়ে আপনারা তৈরি করবেন, নিজে নিজে চেষ্টা করবেন।
সেটা কমেন্টে শেয়ার করতে পারেন, অথবা অনেক ওয়েবসাইট আছে যেখানে ইম্পারেটিভ চেক করা যায়, সেখানে চেক করে নেবেন। সো দেখা হবে নেক্সট ইম্পারেটিভ ভিডিওতে। Bis dahin.